আসসালামু আলাইকুম সবাইকে। যে এফ চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি জান্নাতুল ফেরদৌস। তো বন্ধুরা, আজকে জুম্মা মোবারক। আজকে আমি রান্না করব গরুর কলিজা, আলু দিয়ে ভুনা করব। সেজন্য আমি এখানে গরুর কলিজা কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। আর রান্না করা হবে চিংড়ি মাছ দিয়ে ডাটা ভাজি করব। এই জন্য ডাটাগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। সাথে আমি ভাজির মধ্যে আমি এখানে কাঁঠাল বিচি দেব। এখানে আমি কাঁচা মরিচ এবং পেঁয়াজ কেটে কাটছি। তো এই জন্য আমি এখন দেখছেন আমি এখানে কাটাকুটি করছি। তো ফিরে আসছি একটু পরে। বন্ধুরা, আপনারা তো সবাই আমার কাটাকুটি দেখলেন। এখন আমি কলিজা ভুনা করার জন্য হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি। চুলার জালটাকে আমি মিডিয়াম হিটে রেখেছি। এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছি। বন্ধুরা, এই হাঁড়িটা আমি নতুন কিনেছি, কেমন হয়েছে জানাবেন। এটা হচ্ছে কিয়ামের কড়াই। আর একটু তেল লাগবে মনে হচ্ছে। এবার আমি পেঁয়াজটাকে ভেজে নেব। বন্ধুরা, হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো একটু মরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। দিয়ে দিচ্ছি হালকা একটু পানি। এবার মশলাটা আমি সুন্দর মতো কষিয়ে নিব। এখন দিয়ে দেব কলিজা। কলিজা ভুনাটা দিয়ে আমি এখন মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচি এবং দারুচিনিগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি কলিজা ভুনাটাকে আমি সুন্দর করে ভুনা করে নিচ্ছি। এখানে আমি কয়েক পিস আলু ছোট ছোট করে কেটে নিয়েছি। আলুগুলো আমি এখন কলিজার মধ্যে দিয়ে দেব। বন্ধুরা, হঠাৎ করে একটা গানের লাইন মনে পড়লো। কি যেন একটা গান আছে যে কলিজা ভুনা করলেও বলবে লবণ কম হয়েছে। আমার লবণ কম হয়েছে নাকি বেশি হয়েছে বুঝতে পারছি না। বন্ধুরা, আমি এবার ঢেকে দিচ্ছি কিছু সময়ের জন্য। বন্ধুরা, এবার দেখে নেব আমার তরকারির কি অবস্থা। দেখুন, তরকারিতে বলক চলে এসেছে। আলুগুলো এখনো একটু শক্ত আছে। তো আর একটু সময়ের জন্য আমি আবার ঢেকে দেব। ফিরে আসছি অল্প কিছুক্ষণ পরে। আপনারা আমার সঙ্গেই থাকুন। বন্ধুরা,
হয়ে গেল আমার গরুর কলিজা ভুনা। আলু এবং গরুর কলিজা দুটোই হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আমার রান্নাটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি, তাহলে প্লিজ আমাকে লাইক করবেন, কমেন্টস করবেন। যদি ভালো না লাগে তাহলেও কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।